মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? আপনাদের কি কি ধারণা আছে বলুন। গুড। এটা কিন্তু সবাই জানা উচিত যে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। মৌলিক সংখ্যায় আমরা যেটা লিখেছিলাম যে 59, এই 59কে ধরেন মৌলিক সংখ্যা আপনার মনে নেই, অনেক সময় আপনি 3 দ্বারা ভাগ করবেন, যে ভাগ করলে ওটা কি ভাগ যায় কিনা। এটা কিছু ক্ষেত্রে খাটে, কিছু ক্ষেত্রে আবার খাটে না। 3 দ্বারা আপনি ভাগ করলেন, ভাগ করলে কি আসবে যে 3 17, সরি 3 3 বা 3 57, কিন্তু এটা ভাগ যাচ্ছে না। হ্যাঁ, অবশিষ্ট 2 থাকতেছে, তাহলে হচ্ছে এটা মৌলিক সংখ্যা। এটা জাস্ট বের করার একটা পদ্ধতি বা একটা ছোট ট্রিক্স। হ্যাঁ, এভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটা প্রায়ই যখন যেটা মৌলিক সংখ্যা সেটা এই সংখ্যাগুলো থাকে, যেমন মানে মৌলিক সংখ্যার শেষে যে সংখ্যাগুলো থাকতে পারে সেটা হচ্ছে 1, 3, 7, 9। এই 4টা সংখ্যা কিন্তু প্রায় মৌলিক সংখ্যার মধ্যে আপনারা দেখবেন। সেটা কিরকম 19, 17, ঠিক আছে, 29, যেটা বললাম 59, হ্যাঁ, তারপরে 67। এই এই যে যে বিষয়গুলো দেখবেন যে এই জিনিসগুলো থাকে। এটা হচ্ছে মনে না থাকলে বা মুখস্থ না থাকলে এটা থাকে। এখন যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো তো কি বলা লাগবে, তাও লিখে দিই একবার করে যদি আপনারা নোট করতে চান। হ্যাঁ, 2, 3, 5, 7, মানে মোট তাহলে আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। এটা সবসময় মাথায় রাখবেন। এইভাবে ডাইরেক্ট প্রশ্ন আসে যে 1 থেকে 100 পর্যন্ত মোট কয়টি মৌলিক সংখ্যা রয়েছে। এবার 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 11, 13, 17, 19, সরি 11 থেকে। ও আরেকটা, এটা আমি শেষ করি, তারপরে ওই শর্টকাট যেটা মনে রাখার যে বিষয়টা সেটা বলবো, যে 44, 22, 322। হ্যাঁ হ্যাঁ, ওই যে ইসের নাম্বারের মতো, মোবাইল নাম্বারের মতো। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে যখন বলবে যে 11 থেকে 20 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা, তখন ওই থিওরিটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। যে যে ডিজিটটা আছে ওটা লিখে দিই, কোথায় লেখা যায়, যে এখানে লিখি যে 44, 22, 322, 321। এটা হচ্ছে জাস্ট ট্রিক্স যে কিভাবে মনে রাখতে পারেন। এই 44 হচ্ছে এই যে 4টা মৌলিক সংখ্যা, প্রথমটার মানে প্রথম 4, দ্বিতীয় 4 হচ্ছে, হ্যাঁ 1 থেকে 20 পর্যন্ত 8টা আছে। এই দেখেন, এই যে আমার ভাই মোটামুটি একটু ধারণা আছে, বা আপনাদের যারা ধারণা আছে তারা কিন্তু বুঝতে পারবেন। এই যে যে বেসিক জিনিসগুলো, এই জিনিসগুলোই হচ্ছে আপনার মূল চাকরি পরীক্ষায় কাজে লাগবে। আপনার ম্যাথ বিষয়টা হচ্ছে আপনার বুঝে বুঝে করা। আমার চাকরি পরীক্ষার সব থেকে স্ট্রং জোন ছিল ম্যাথ আর ইংলিশ। আমি বরাবরই ম্যাথ আর ইংলিশটা খুব ভালো করতাম। হ্যাঁ, ইংলিশে একটু জটিলতা থাকে অনেক সময়, কিন্তু ম্যাথে আমি সবসময় দেখা যাচ্ছে যে 20টা অঙ্ক আসলে 18, 19টা ওইখানেই হচ্ছে আমার ডিফারেন্সটা করে দেয়। হ্যাঁ, এরপরে আমরা 21 থেকে 30 পর্যন্ত যাই, যে কোনগুলো রয়েছে। 29, এরপরে 31 থেকে 40 পর্যন্ত, 31, 37। এই যে আমরা এই যে সূত্র সেই সূত্রে মনে রাখার জন্য এটা আমরা যে বুঝতেছি, এখানে 2 হবে, 2টা আছে মৌলিক সংখ্যা, এখানেও 2 হবে। তাহলে আমাদের এই পর্যন্ত শেষ। 1 থেকে 44 পর্যন্ত আমাদের টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে 12টি। হ্যাঁ, তবে এরকম আসবে যে 33 থেকে 47 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে। তখন আপনারা ওই যদি 33 মৌলিক সংখ্যা হয় সেটাও ধরতে পারেন, সেখান থেকে 47, এটা ধাপে ধাপে যে আমি আসবো। হ্যাঁ, এটা আমাদের গেল। তবে দেখবেন যে ক্লাস করার সময় যারা বিষয়গুলো জানেন তাদের কিন্তু মজা লাগবে, যে এই জিনিসটা পারতেছি, বা আপনি এই যে মুখে মুখে আমাকে বলতেছেন, এটার ভিতরে কিন্তু একটা আনন্দ আছে। তবে একটু কাজ করবে যে আসলে আমি তো জানি, বারবার রিপিট কেন হচ্ছে। আমার শুরুর উদ্দেশ্য হচ্ছে বেসিক থেকে শুরু করে। প্রথম আপনারা 1 মাস দেখবেন যে একটু জানা জিনিসের মধ্যেই হচ্ছে, তারপরে যারা নতুন আছে তাদেরকে নিয়ে যেহেতু আমরা চলবো, তারপরে ইনশাল্লাহ 1 মাস পরে আবার সব ঠিক হয়ে যাবে। এরপর আমরা ছিলাম হচ্ছে 41, 40 পর্যন্ত, 41 থেকে 50। এর মধ্যে রয়েছে 41, 43, 47। এরপরে 51 থেকে
60। আচ্ছা, সরি, 67। আসলে একটু লম্বা মানুষ তো, বোর্ড আর একটু উঁচু হলে ভালো হতো। যদি আমার বাসার সেট আপে বোর্ডটা উঁচু করে আমি রেখেছি। হ্যাঁ, এখানে তাহলে বলেন, এবার বাড়ি ভাই বলেন যে এখানে কোন কোন সংখ্যা হবে, মনে আছে কি ভাই? বলেন। হ্যাঁ, 71, তারপর 73, 79, 81 থেকে 90। তাহলে এটার মধ্যে মৌলিক সংখ্যা কোনটি বলেন? 89 না, হ্যাঁ, আর 91 থেকে 100 পর্যন্ত 97। তাহলে আমাদের টোটাল যে সূত্র ছিল যে 44, 22, 322, 321, সেটা ওই সূত্রটা মনে রাখলে আপনারা বুঝবেন যে কোন কত কিসের মধ্যে কয়টা আছে ওই সূত্রটা। আচ্ছা, ধন্যবাদ। এই যে প্রশ্ন করছেন, আমাদের কিন্তু এই বুঝিয়েই আমরা আগাবো। এটা যে 44, 22, 322, 321, এই যে সূত্র, এই সূত্রের যে শেষের সংখ্যা, এটাকে মনে করবেন যে এই 91 থেকে 100 মধ্যে একটা মৌলিক সংখ্যা আছে। এটা হচ্ছে মনে রাখার জন্য, বোঝা গিয়েছে? এরপরের যে দুইটা ডিজিট আছে যে 2, এই যে 81 থেকে 90 পর্যন্ত যে দুইটা মৌলিক সংখ্যা, সেই দুইটাকে নির্দেশ করছে। মানে এটা তো সংখ্যা, এটা মনে রাখার জন্য। যে অনেক সময় আপনার কিন্তু মাথায় আসবে না যে 81 থেকে 90 পর্যন্ত কি কি আছে, 83 হবে না 85 হবে না 87 হবে বা 89 হবে, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখার জন্য। ইনস্ট্যান্ট আপনি পরীক্ষার খাতায় যদি এই ট্রিক্সটা মনে থাকে, তাহলে আপনি দ্রুত আগাবেন। এখন এই রিলেটেড আমরা কিছু প্রশ্ন দেখি যে কি ধরনের প্রশ্ন এসে থাকে। প্রথমে যেটা বলেছিলাম যে জোড় মৌলিক সংখ্যা কোনটি? 2। এটা ধরেন আপনি যেহেতু বুঝলেন না, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। আমার মূল টার্গেট থাকবে যে পড়াটা ইনস্ট্যান্ট আদায় করে নেওয়া, যে কি কি বুঝলেন। এরপরে একটা প্রশ্ন আসছে, বলেন যে এখন 1 থেকে 30 পর্যন্ত মোট কয়টি মৌলিক সংখ্যা আছে? 10টি। কয়টি মৌলিক সংখ্যা? এটাই সূত্র দেখে হিসাব করে নেবার। 41 থেকে 90 পর্যন্ত। সঠিক উত্তর কি 13টি? বলেন। এবার হিসাব মিলছে। হ্যাঁ, 41 থেকে যে আমাদের সূত্র ছিল যে 44, 22, এই প্রথম অংশ বাদ দিয়ে তারপরে কি আছে? 322, 321, এই 21টা আমরা ধরবো না। এই কয়টা মিলাই হচ্ছে আমাদের কত আসলো? 12। বুঝতে পারছেন? এই বের করতে গেলে কিন্তু এইভাবে আপনারা বের করবেন। যে বুঝবেন না তাকে বুঝিয়ে কিন্তু আগাবো। 60 ও 80-র মধ্যে মৌলিক সংখ্যার অন্তর কত? যে মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যার অন্তর কত? অন্তর বলতে 60 এবং 80-র মধ্যে বৃহত্তম, মানে 60-এর উপরে যে সংখ্যাটি এবং 80-র নিচে যে সংখ্যাটি, বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত? পার্থক্য বা অন্তর্গত বা বিয়োগফল কত? তাহলে এরপরে একটা দরকারি আপনাদের দেখিয়ে দিই যে 80-র নিচে মৌলিক সংখ্যা কোনটি? 79। আর 61-র উপরে? আমি তো 61 বলে দিয়েছি। আচ্ছা, এটা বিয়োগফল কত? 18। তাহলে এটা হচ্ছে উত্তর, অন্তর্গত। তো যে মৌলিক সংখ্যাগুলো আছে যাদের একক স্থানীয় অঙ্ক নয়, একক স্থানীয় অঙ্কটা অনেকে বুঝবেন না, সেটা বুঝিয়ে দিচ্ছি, তাদের সমষ্টি কত? তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে 10 থেকে 60 পর্যন্ত। এই যে 10 রয়েছে, 10 থেকে 60 পর্যন্ত একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9।
একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9, তাদের টোটাল সমষ্টি কত? এই 10-এর একক স্থানীয় অঙ্ক বলতে আমরা বুঝি যে মৌলিক সংখ্যা ধরেন 19, এই 19-এর যে প্রথম সংখ্যাটা ডান দিক থেকে বলেন, ডান দিক থেকে যে প্রথম সংখ্যাটা সেটা হচ্ছে একক স্থানীয় সংখ্যা। এরপরের সংখ্যাটা কি, এটা আরেকটু বুঝিয়ে দিই যে দশক স্থানীয় সংখ্যা, আমরা ছোটবেলায় কিন্তু পড়েছি। হ্যাঁ, এরপরে যদি আরেকটা সংখ্যা আমরা নিই ধরেন 2, এটাকে কি বলবো আমরা বলেন? শতক। এটা আমরা একটু আরেকবার শিখি যেহেতু বেসিক থেকে শিখবো। এরপরে যদি আরেকটা নিই আমরা, তাহলে এটা কি বলবো? হাজার। এটা বোঝার জন্য। হ্যাঁ, এরপরে যদি আরেকটা সংখ্যা আমরা নিই, এটাকে কি বলবো বলেন? অযুত। এরপরে লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, 8টি আমাদের এরকম টোটাল কোটি পর্যন্ত হচ্ছে 8টি অঙ্ক বলতে পারি, যেহেতু টোটালটা মিলে হচ্ছে সংখ্যা। হ্যাঁ, এবার ধাপে ধাপে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এরকম সামনে একটা প্রশ্ন পাবেন যে 55 এর মধ্যে যে মধ্যম মান, এটার মান কত? এটাকে আমরা কি ধরবো? যদি প্রথমটা যদি ধরি 10, সরি একক, যেহেতু প্রথমটাকে আমরা ধরলাম 1, দ্বিতীয়টা 10, তৃতীয়টা শতক, যেহেতু একক, দশক, শতক, তাহলে এই মধ্যম যে মান, এই সংখ্যার মান হবে যদি 5 দিয়ে 10 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 50। এরকম আসবে যে এই সংখ্যাটির মধ্য যে এর স্থানীয় মান কত। দশম থেকে 60 পর্যন্ত কয়টি একক স্থানীয় অঙ্ক? 9 হলে এর মৌলিক সংখ্যা তাদের সমষ্টি কত, এটা আমরা তখন করতেছিলাম। এটা শেষ করি যে 10, এখন মৌলিক সংখ্যা তাহলে কত কত হবে বলেন? 19, 29, 59। এখানে প্রশ্নে বলেছে যে একক স্থানীয় অঙ্ক 9 হলে সেগুলো 1 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত। এই টোটাল এটার সমষ্টি হবে 107। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই মৌলিক সংখ্যার মধ্যে আরেক ধরনের প্রশ্ন হয় যে 11 থেকে 29-এর মধ্যে, এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? এটা লিখে নেন। 11 থেকে 29-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? এটা আবার হিসাবের ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন বলেন? এই 11 আর 29-কে ধরবেন নাকি এর মাঝেরটাকে ধরবেন? না, এখানে বলছে যে এর মধ্যে, তাহলে হচ্ছে এই দুইটা বাদ যাবে। মধ্যে বললে এই দুইটা বাদ, আর যদি থেকে বলে তাহলে এই দুইটা সহ। এটা কিন্তু প্রশ্নের মায়ের পাস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই বুঝতে হবে। হ্যাঁ, এখন তাহলে এর মাঝের যে মৌলিক সংখ্যা আছে সেই সংখ্যাগুলো কয়টি? তাহলে এর মাঝে কি কি আছে? 13, 17, 19, 23,